বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী এবং খ্যাতনামা শিল্পী ভিক্টর ব্যানার্জি। সত্যজিৎ রায় থেকে শুরু করে রোমান পোলাস্কি সবার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে আপনারা কি জানেন, 90 দশকে তিনি সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেছিলেন এবং বিজেপির হয়ে নির্বাচনও লড়েছিলেন। ঘটনাটি 1991 সালের। সেই সময় ভারতীয় রাজনীতিতে রাম জন্মভূমি আন্দোলন এবং মণ্ডল কমিশন নিয়ে এক বিশাল রাজনীতির হাওয়া বইছিল। ঠিক সেই সময় ভিক্টর ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নেন। তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বিশেষ ভিত্তি না থাকলেও ভিক্টর ব্যানার্জির মতো একটা বড় মাপের শিল্পীর যোগদান একটা বড় খবর তৈরি করেছিল। 1991 সালে লোকসভা ইলেকশনে তিনি উত্তর পশ্চিম কলকাতার হয়ে টিকিট পেয়েছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা অমিত কুমার পাঁজা। সেই সময় সিপিএম এর পক্ষ থেকেও লড়াই ছিল জোরদার। সেই সময় ভিক্টর ব্যানার্জি কিন্তু বেশ ভালোই লড়েছিলেন। তিনি জিততে না পারলেও প্রায় 1,23,000-এর মতন ভোট সংগ্রহ করেছিলেন। সেই সময়ে পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে এত ভোট পাওয়া এটা ছিল একটা চমকপ্রদ ঘটনা। নির্বাচনের পরে তিনি ধীরে ধীরে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সেই সময়ের পরিস্থিতি এবং আদর্শের টানেই তার রাজনীতিতে আসা। তবে রাজনীতিতে না হলেও অভিনয় জীবনে তিনি ছিলেন সেরা। 22 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ভিক্টর ব্যানার্জির এই রাজনৈতিক অভিযান কারা কারা জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।